বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমার ক্রিয়েটিভ ফারুক একাডেমিতে তোমাদের সকলকেই স্বাগত। আমি আজকে যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের এই ক্লাসটা হচ্ছে আমার চতুর্থ নাম্বার ক্লাস। এর আগের যে আমার 3টা ক্লাস গেছে, আগের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম যে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাওয়া যায়। পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের দুইটা ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে বাইনারি থেকে ডেসিমাল, অক্টাল থেকে ডেসিমাল, কিভাবে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে তুমি রূপান্তর করবা। তো আমরা জানি যে ডেসিমালের বেস সংখ্যা হচ্ছে কত? 10। ডেসিমালের বেস সংখ্যা 10, বাইনারি বেস সংখ্যা হচ্ছে 2, অক্টালের বেস সংখ্যা হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেস সংখ্যা হচ্ছে 16। আমরা যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব তখন শুধু আমরা একটা রুলসই ফলো রাখবো, মনে রাখবো যে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ওই ডেসিমালে প্রবেশ করব, ডেসিমালে রূপান্তর করব, তখন ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমরা গুণ করব, মানে বেস ধরে গুণ করব। তাহলে গুণ তোমরা পারো, কিন্তু গুণ করার সিস্টেমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবা। দেখো, আমাদের সাপোজ যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে যাব তখন আমাদের যে গুণ হবে সেটা বেস ধরে গুণ হবে, সেটা 2 টু দি পাওয়ার n, কারণ হচ্ছে বাইনারি বেস হচ্ছে 2। আবার অক্টাল থেকে যখন আমরা ডেসিমালে যাব তখন হবে 8 টু দি পাওয়ার n। আবার হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমালে যাব তখন হবে 16 টু দি পাওয়ার n। কিভাবে আমরা লিখবো, কিভাবে বেস ধরে ম্যাথটা করব, এটাই হচ্ছে আমি তোমাদের দেখাবো। দেখো, আমরা যখন 1 নাম্বার ম্যাথটা করব, 1 নম্বরে দেখো কি দেওয়া আছে, যে এই ভ্যালুটা দেওয়া আছে, এখান থেকে তোমাকে কি করতে বলছে? দশমিক মান বের করতে বলছে। কিভাবে দেখো, 11 কি আছে, 1101.110, এই বাইনারি মানটাকে তোমাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। এই কারণে আমি যে সিস্টেমটা তোমাদের দেখাবো, দেখো তোমরা গুণ পারবা, কিন্তু আমি এখানে কি আমরা বেস দ্বারা গুণ করব, বেস ধরে গুণ করব। যেমন এখানে আমরা যখন বাইনারি থেকে ডেসিমালে যাচ্ছি, বাইনারির বেস হচ্ছে কত? 2, তাহলে আমরা 2 ধরে গুণ করব, এই যে 2 টু দি পাওয়ার n ধরে গুণ করব। তাহলে কিভাবে দেখো, যে 1 গুণন, এই যে 1 আমার বেস হচ্ছে 2, এরপরে মাঝখানে বসবে যোগ, এরপরে আবার 1, আবার বেস গুণ হবে 2, আবার যোগ, এরপরে দেখো 0 গুণ হবে 2, আবার যোগ, এই যে 0 গুণ হবে 2, এরপরে যোগ, এই যে 1 গুণ হবে আমার কত? 2, প্লাস, তারপরে দেখো এই যে 1 গুণ হবে 2, প্লাস এই যে 1 গুণ হবে 2, প্লাস এই যে 0 গুণ হবে 2। এখন কথা হচ্ছে, শুধু 2 লিখলে তো হবে না, সিস্টেমটা হচ্ছে দেখো, আমরা এই যে দশমিকের যে আগে, মানে দশমিকের বাম দিকে যখন যাব, দেখো দশমিকটা 1 ছিল, এই যে 0 0 0 0, এই যে 1 এখানে ছিল মনে করো দশমিক। তো দশমিকের যখন বাম দিকে যাব তখন আমার কাউন্টটা হবে এভাবে, এই যে 2 টু দি পাওয়ার n, মানে n এর মান 0 থেকে শুরু হবে। তাহলে এই যে এখানে হবে 2 এর পাওয়ার হবে কত? 0, এরপরে হবে 1, এরপরে হবে 2, এরপরে হবে 3, এরপরে হবে 4। আবার আমরা যখন দশমিক থেকে ডান দিকে যাব তখন হবে -1, এরপরে -2, এরপরে হচ্ছে -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যে কাজটা করব, 1 গুণন, দেখো 2 কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে হবে কত? 16, প্লাস 1 গুণন 2 কে যদি 3 বার গুণ করি তাহলে হবে 8, প্লাস 0 গুণন 2 কে 2 বার গুণ করলে হবে 4, প্লাস 0 গুণন 2 কে 1 বার গুণ করলে হবে 2, প্লাস 1 গুণন, তোমরা জানো এই যে 2 টু দি পাওয়ার 0, তোমরা জানো পৃথিবীর যে কোনো মানের উপর যদি 0 হয় তাহলে পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে 1। তাহলে আমরা এখানে বসাবো 1, প্লাস 1 গুণন 2 ইনভার্স 1 মানে কি 1/2 লিখতে পারি, কারণ সূচকের নিয়মে আমরা জানি 1 a ইনভার্স 1 মানে কি 1 ডিভাইডেড বাই a, সেক্ষেত্রে 2 ইনভার্স 1 মানে 1/2, প্লাস এখানে করতে পারি 1 গুণন, দেখো 2 ইনভার্স 2 মানে কি 1 ডিভাইডেড বাই 2 স্কয়ার, প্লাস 0 গুণন, এখানে কি করতে পারি, দেখো 2 ইনভার্স কিউব মানে 1 ডিভাইডেড বাই 2 কিউব। এখন আমরা দেখো এটা আমাদের লাইন করা হয়ে গেল। তো এখানে দেখো 16 এবং 1 গুণ করলে হবে 16, প্লাস 8 এবং 1 গুণ করলে হবে 8, প্লাস 0 এবং 4 গুণ করলে হবে 0, কারণ তোমরা জানো পৃথিবীর যে কোনো মানের সাথে যদি 0 গুণ করা হয় ভ্যালু হচ্ছে 0। তারপরে দেখো এখানেও 0 আর 2 গুণ করলে হবে 0, প্লাস এখানে 1 আর 1 গুণ করলে হবে 1, প্লাস এখানে দেখো 1 আর হাফ গুণ করলে হবে হাফ, প্লাস এখানে দেখো 1 আর দেখো 1 গুণন 1/2 স্কয়ার মানে হচ্ছে 1/2 স্কয়ার কে 2 মানে 2 কে 2 বার গুণ করলে হবে 4, প্লাস এই 0, এখানে দেখো যে ভ্যালুটি থাকুক না কেন গুণ আছে 0, তার মানে আনসার হবে কত? 0।
দেখো এখানে আমরা সবগুলাই এখন যোগ করব 16 প্লাস 8 প্লাস দেখো 0 প্লাস 0 প্লাস হচ্ছে 1 প্লাস দেখো 1 বাই 1 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের ফলাফল আসবে কত 0.50। তারপর হচ্ছে দেখো প্লাস 1 মানে 1 কে 4 দিয়ে ভাগ করলে হবে কত দেখো 0.25, এরপর হচ্ছে 0। তো এখানে আমি যদি সবগুলাই যদি আমরা যোগ করি তাহলে হবে কত 16 আর 8 24, 24 আর কত 25, 25 দশমিক এখানে 0.50 আর 0.25 যদি যোগ করি তাহলে হবে 25.75। দেখো 25.75 এটি হচ্ছে আমাদের কি দশমিক মান। এটি কিন্তু আমাদের আনসার চলে আসলো। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি করব এখানে আমরা যে মানটা ভ্যালুটা দেওয়া আছে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমালে যাব সেই সংখ্যা পদ্ধতির বেস ধরে আমরা গুণ করে দিলে কিন্তু আমাদের কি ফলাফলটা চলে আসতেছে। মানে উচ্চ মাধ্যমিকে যেহেতু পড়ো তোমরা কিন্তু গুণ পারো, কিন্তু সিস্টেমটা কি কিভাবে তোমরা গুণ করবা সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা এখন যে যাব সেটা হচ্ছে অক্টাল থেকে কিভাবে ডেসিমালে যাওয়া যায় সেই পদ্ধতি তোমাদের আমি দেখিয়ে দিব। দেখো কি আসতেছে, দেখো আমরা যখন 2 নম্বরে করি সেক্ষেত্রে দেখো আমাদের কি 2 নাম্বার দেওয়া আছে, 2 দেওয়া আছে হচ্ছে দেখো 123.45, এটা তো অক্টাল মান দেওয়া আছে, সেখান থেকে আমাদের দশমিকে যেতে হবে। তো এখানে ওই সিস্টেম রুলস একটাই যে অক্টাল থেকে যখন ডেসিমালে যাব তখন আমার অক্টালে বেস ধরে গুণ করব, মানে 8 ধরে গুণ করব। তাহলে এখানে কি হবে দেখো, তাহলে 1 গুণন হবে 8 প্লাস 2 গুণন হবে 8 প্লাস 3 গুণন হবে 8 প্লাস এরপরে দেখো 4 গুণন হবে 8 প্লাস 5 গুণন হবে 8। এরপর আমরা এখন এই যে বেইজের যে মানটা আমরা যে এখন বেইজের উপরে যে এই 8 টু দি পাওয়ার n এই যে n এর মানটা বসাবো সেটা হচ্ছে এই যে দশমিকের বাম দিকে যখন যাব শূন্য থেকে কাউন্ট হবে। তাহলে 3 দশমিকের পরে যে সংখ্যাটা আছে 3, তাহলে 3 এর সাথে গুণ 8, তার মানে হবে এখানে কত হবে 0, এরপর এখানে হবে 1, এখানে হবে 2। এরপরে দশমিকের ডান দিকে যখন যাব তখন হবে -1, তারপর হবে কি -2। এখন দেখো 1 গুণন 8 কে দুইবার যদি গুণ করি আমাদের হবে কি 8 8 64 প্লাস 2 গুণন, তো এখানে হচ্ছে 8 কে 1 বার গুণ করলে হবে 8 প্লাস 3 গুণন 8 এর উপরে 0 আছে তার মানে কত 1, কারণ পৃথিবীর যে কোনো মানের উপর শূন্য থাকলে তার মান হচ্ছে কত 1। তো প্লাস এখানে দেখো 4 গুণন 8 ইনভার্স 1 মানে কি 1/8 প্লাস 5 গুণন 8 ইনভার্স 2 মানে কি 1/8 স্কয়ার। এখানে দেখো 64 আর 1 গুণ করলে হবে কত 64 প্লাস 2 আর 8 গুণ করলে হবে কত 16 প্লাস 3 আর 1 গুণ করলে হবে 3 প্লাস 4 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি তাহলে হবে 2, তার মানে থাকতেছে 1/2 প্লাস তাহলে 5 যাবে উপরে এবং 8 কে দুইবার গুণ করলে 64 8 8 64। তো সেই ক্ষেত্রে দেখো এখানে যদি আমরা করি 64 প্লাস 16 প্লাস 3 প্লাস 1/2 কে যদি আমরা ভাগ করি 1 কে 2 দিয়ে ভাগ করলে কত 0.5 প্লাস এরপরে যখন 5 কে 64 দিয়ে ভাগ করব তখন आंसर আসবে কত দেখো 0.078125। তো এখানে দেখো সিস্টেমটা কি এখন সবগুলো আমরা কি করে দেব যোগ করে দেব, তাহলে হবে কত 64 16 3 0.5 0.078125 সবগুলা যখন তুমি যোগ করবা তখন ফলাফল আসবে 83.57 এরপর হচ্ছে 8125। দেখো এই যে মানটা আমি পেলাম এটি হচ্ছে আমাদের কি এই যে এই অক্টাল মানের ডেসিমাল মান। তাহলে সুতরাং বলতে পারো যে 123.45 যে অক্টালের দশমিক মান যেটা পেলাম সেটা হচ্ছে 83.578125। এটি হচ্ছে আমাদের কি আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কিভাবে অক্টাল থেকে ডেসিমালে যাবা সেটা কিন্তু তোমরা বুঝতে পারলা। তো সিস্টেম একই যে আমাদের যে মানটা দেওয়া থাকবে যে সংখ্যা থেকে আমি ডেসিমালে যাব সেই সংখ্যা পদ্ধতি বেস ধরে আমরা কি করে দেব গুণ করে দেব, তাহলে আমাদের কি ফলাফল এসে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে আমরা এই ডেসিমালে যাব। দেখো হেক্সাডেসিমাল থেকে যখন আমরা ডেসিমালে যাব তখন আমাদের বেস হচ্ছে কত 16, আমাদের বেস 16, তার মানে 16 টু দি পাওয়ার n এই বেস ধরে আমরা গুণ করব। তাহলে আমাদের এখানে দেখো যে ABCD, তাহলে আমাদের 3 নাম্বারটা দেওয়া আছে, দেখো 3 নাম্বার দেওয়া আছে হচ্ছে যে A B পয়েন্ট CD, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল, এখান থেকে আমাদের দশমিকে যেতে হবে। তাহলে সিস্টেম একটাই, সেটা হচ্ছে আমাদের বেস ধরে গুণ করতে হবে। তাহলে আমরা এইভাবে করব, দেখো যে A গুণন আমাদের বেস হচ্ছে কত 16 প্লাস B গুণন বেস হচ্ছে কত 16
প্লাস সি গুণন বেস হচ্ছে কত 16 প্লাস ডি গুণন বেস কত হচ্ছে 16। তো এখন সিস্টেমটা হচ্ছে যে দশমিকের বাম দিকে যখন যাব তখন আমাদের কি করতে হবে, শূন্য থেকে কাউন্ট হবে। তার মানে এখানে হবে কত 0, আর দেখো যে বি আছে দশমিকের পরের ওয়ার্ডটাই হচ্ছে কি, দশমিকের পরের মানটা হচ্ছে কি বি, তাহলে এখানে হবে 0, এরপর হচ্ছে 1। এরপরে দশমিকের ডান দিকে যখন যাব তখন -1, তারপরে কি -2। এরপরে দেখো এ কিন্তু আমাদের হেক্সাডেসিমাল মান যে প্রকাশ করে সেটা কিন্তু 10 কে নির্দেশ করে, তাহলে 10 গুণন হবে 16 তারপর পাওয়ার 1 প্লাস বি কিন্তু নির্দেশ করে 11 কে, তার মানে 11 গুণন 16 টু দি পাওয়ার 0 প্লাস হচ্ছে দেখো সি কে কিন্তু নির্দেশ করে হচ্ছে 12 কে, তার মানে সি নির্দেশ করে 12 কে, তার মানে কি 16 ইনভার্স 1 মানে কি 1/16 প্লাস ডি নির্দেশ করে হচ্ছে 13 কে, তাহলে 1/, হবে 16 স্কয়ার। তো এখানে 10 গুণন হচ্ছে 16 এর উপর পাওয়ার 1 মানে এখানে 16 প্লাস 11 গুণন এখানে 16 এর উপর পাওয়ার 0 মানে কত 1 প্লাস 12 কত হয় 16 প্লাস এখানে দেখো 13 যায় উপরে এবং 16 কে যদি দুইবার গুণ করো তাহলে হবে কত 256। তো এখানে দেখো যে আমাদের আনসারটা আসবে, দেখো 10 এবং 16 যদি আমরা গুণ করি তাহলে হবে কত 160 প্লাস 11 আর 1 গুণ করলে হবে 11 প্লাস 12 কে যখন আমরা 16 দিয়ে ভাগ করব তখন আসবে হচ্ছে 0.75। এরপরে দেখো যখন আমরা 13 কে 256 দিয়ে ভাগ করব তখন আসবে 0.0507। তবে দেখো এখানে যদি আমরা এই সবগুলা মান ডিভাইসে উঠিয়ে যদি আমরা যোগ করি তাহলে যে আমাদের ফলাফল আসবে 171.8007। যে এই যে মানটা আমরা পেলাম এটি হচ্ছে আমাদের মূলত কি হেক্সাডেসিমাল মান। তার মানে আমাদের যে এ বি সি ডি যে হেক্সাডেসিমালের যে দশমিক মানটা আমরা পেলাম সেটা হচ্ছে 171.8007, এই দশমিকটা মান আমরা পেলাম। তো এটি হচ্ছে আমাদের আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করে দেখো যে আমরা যখন এই বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করব তখন কিন্তু আমাদের রুলস একটাই, নিয়ম একটাই, যেটা কি করতে হবে, যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমালে যাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা আমাদের কি করতে হবে, বেস ধরে গুণ করতে হবে। সেই বেস ধরে গুণ করব, যেমন এটা আমাদের হেক্সাডেসিমাল থেকে যখন ডেসিমালে গেলাম তখন আমাদের বেস হচ্ছে 16, তার মানে 16 কে n দ্বারা গুণ করব আমরা। তো n এর মানটা তোমরা কিভাবে বসাবা সেই সিস্টেমটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম, যে দশমিকের যখন বামের দিকে যাব তখন আমাদের n এর মান 0 থেকে কাউন্ট হবে 0 1 2 3 4 এভরিথিং মান, এবং দশমিকের পরে যখন আমরা যাব তখন আমাদের -1 -2 -3 হবে। আর এরপরে কিন্তু বসানোর পরে কিন্তু গুণ করা, পরে যোগ করা, ভাগ করা, এটি কিন্তু তোমরা অবশ্যই জানো কারণ তোমরা উচ্চ মাধ্যমিকে পড়ো, তোমরা এখন এগুলা পারো। তো এই সিস্টেমটাই, এই প্রসেসটা তোমরা করে ডিভাইসের মাধ্যমেও তোমরা এখানে কি করতে পারো, যোগ বিয়োগ করে তারপরে তোমরা এখানে ফলাফলটা লিখে দিলে কিন্তু তোমাদের কি ফলাফলটা চলে আসতেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপরও যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি তোমাদের পুনরায় বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।